বিশ্বের অন্য দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্য নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। আর 3 দশকের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হিসেবে ছিলেন। আয়াতুল্লাহ আলী খামেনি 1939 সালে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন তিনি। 1979 সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি উপ প্রতিরক্ষা মন্ত্রী হন এবং আইআরজিপি সংগঠিত করতে সহায়তা করেন। 1989 সালের জুনে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলে বিশেষজ্ঞ ও ধর্মযাজকদের একটি পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। সংবিধান পরিবর্তন করে তাকে দায়িত্ব গ্রহণের অনুমতি দেওয়া হয়। আয়াতুল্লাহ খামেনি তখন থেকে ইরানের রাজনীতি এবং সশস্ত্র বাহিনীর উপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। তিনি বরাবর ইসরায়েল রাষ্ট্রকে নির্মূল করার আহ্বান জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর মনোভাব ছিল খামেনির। বিশেষ করে পরমাণু ইস্যুতে দিনকে দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়। খামেনির শাসনামলে ইরানের 7 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফও ছিলেন। এছাড়া দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হতো। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা এবং জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা এসব চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেন। গত 2 সপ্তাহ ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতে ইরানের শীর্ষ সামরিক নেতা সহ বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। আর গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের বাসভবনে নিহত হন 86 বছর বয়সী এই ধর্মীয় নেতা। হামলায় খামেনির মেয়ে, জামাই এবং নাতিও প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনায় 40 দিনের গণশোক ও 7 দিনের ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। এর আগে খামেনি নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন আর যিনি এখন মারা গেছেন। একই দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আশঙ্কিক শক্তিশালী হামলায় খামেনির তেহরানের বাসভবন ধ্বংস হয়ে গিয়েছে এবং এই সর্বোচ্চ ধর্মীয় নেতা এখন আর বেঁচে নেই।